সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 18 মার্চ থেকে 24 মার্চ 2024 সাপ্তাহিক রাশিফল। তা আজকে প্রথমে আমরা আলোচনা করব মেষ রাশির রাশিফল দিয়ে। মেষ রাশির রাশিফল 18 মার্চ 2024 থেকে 24 মার্চ 2024। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে চন্দ্র রাশির ক্ষেত্রে বৃহস্পতি প্রথমভাবে অবস্থান করার কারণে যদি মেষ রাশির জাতক জাতিকারা অ্যাসিডিটি, বদহজম কিংবা বাতের ব্যথার মতো রোগে তারা ভুগছিলেন, এই সপ্তাহে দেখা যাচ্ছে তারা এই রোগগুলো থেকে কিছুটা মুক্তি পাবেন, মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই সত্ত্বেও দেখা যাচ্ছে কি তারা সময় সময় সর্দি এবং কাশির মতো ছোটোখাটো সমস্যা থেকে রক্ষা পাবেন না, কিন্তু যাতে তারা রক্ষা পান সেই বিষয়ে তাদেরকে সজাগ থাকতে হবে এবং তার প্রতিকারও করতে হবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের অমীমাংসিত আর্থিক বিষয়গুলো বেড়ে যেতে পারে এবং এই সময় অনেক ধরনের ব্যয়, শারীরিক, আর্থিক, মানসিক ইত্যাদি হলো ব্যয়। এই ব্যয়গুলো আপনার মনকে দখল করে নেওয়ার সম্ভাবনা থাকছে, যার কারণে এই মেষ রাশির জাতক জাতিকারা না চাইলেও তারা অস্বস্তি বোধ করবে, ভেতরে ভেতরে একটা অস্বস্তি বোধ করবে। সেই কারণে কি হবে, তারা এই মেষ রাশির জাতক জাতিকারা অনেক ধরনের সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ অনেক ধরনের সিদ্ধান্ত নিতে তারা অক্ষম হবে। দেখা যাবে তারা সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্ত নিতে অক্ষম হবে। সেই জন্য কি করতে হবে, এই ব্যয়কে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে পারলে তবে তারা সিদ্ধান্ত নিতে পারবে। চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে শনিদেবের অবস্থানের কারণে এই সময় দেখা যাচ্ছে তাদের ঘরোয়া কাজের পাশাপাশি অনেক সামাজিক কাজেও এই মেষ রাশির জাতক জাতিকারা সক্রিয়ভাবে অংশ নেবেন। আর আরেকটা বিষয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই সময় তারা তাদের পরিবারের সঙ্গে তীর্থ যাওয়ার একটা পরিকল্পনাও করতে পারেন এবং হয়তো করে ফেলেছেন। এটা কিন্তু আপনাকে নিজেকে বিশ্লেষণ করার একটা সুযোগ দেবে। এই প্রতি ক্ষেত্রেই যে এই মেষ রাশির জাতক জাতিকারা তাড়াহুড়ো করে কাজ করেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন, এটা কিন্তু তাদের কেরিয়ারের পক্ষে ক্ষতির সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে। এটা করা চলবে না। এই তাড়াহুড়ো করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না। যখন দেখা যায় কোনো গুরুত্বপূর্ণ তথ্য কেউ এই মেষ রাশির জাতক জাতিকাকে দিচ্ছে, তারাও সেই সময় দেখা যায় তাড়াহুড়ো করেন। এই তাড়াহুড়োটা করা যাবে না, কেননা তারা অর্ধেক কথা শুনেই সেই কাজে এগিয়ে যাবে। এটা কাম্য নয়। এবং এইভাবে যদি তারা অর্ধেক কথা শুনে তাড়াহুড়ো করে এগিয়ে যান, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই মেষ রাশির জাতক জাতিকারা নিজেদেরকে একটা বড় সমস্যার মধ্যে ফেলে দেবেন। এই সাপ্তাহিক রাশিফল অনুসারে দেখা যাচ্ছে এই সময় যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই মেষ রাশির জাতক জাতিকারা এই 18 মার্চ 2024 থেকে 24 মার্চ
2024-এর মধ্যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন বা নেন, তবে এই সময়টা তাদের জন্য একটা খুব ভালো সময় হতে চলেছে। কারণ এই সময় দেখা যাচ্ছে তাদের রাশিচক্রে বা গ্রহচক্রে বা জন্মছকে, রাশিচক্রে কি হচ্ছে, রাশিচক্রে মানে গোচরে দেখা যাচ্ছে অনেক গ্রহের আশীর্বাদ তাদের উপরে পড়বে, যার কারণে তারা অনেকটা ভালো সাফল্য লাভ করতে পারবেন। এখন তাদেরকে এই রাহু গ্রহের জন্য, এই মেষ রাশির জাতক জাতিকাকে কী করতে হবে, রাহু গ্রহের জন্য কিছুটা প্রতিকার করতে হবে। এই প্রতিকার স্বরূপ তারা শ্বেতচন্দনের মূল ধারণ করতে পারেন, অথবা যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে বজরংবলীর মন্ত্র জপ করতে পারেন, যেটা আমি আগের এপিসোডে আপনাদেরকে দিয়েছি। ওই মন্ত্রটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 12 বার এবং রাত্রে শুতে যাওয়ার সময় 12 বার জপ করবেন, তাতে আপনি শুভ ফল লাভ করবেন। বৃষরাশির সাপ্তাহিক ফলে 18 মার্চ 2024 থেকে 24 মার্চ 2024-এ দেখা যাচ্ছে যে রাহু চন্দ্র রাশি থেকে একাদশ স্থানে অবস্থান করার কারণে এই বৃষরাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্য ভালো থাকলে, আপনার স্বাস্থ্য যদি সুস্বাস্থ্য হয়, তাহলে আপনি জীবনের প্রতিটি দিক উপভোগ করতে পারবেন, জাতক জাতিকারা নির্বিশেষে উপভোগ করতে পারবেন। এই সময় এই বৃষরাশির জাতক জাতিকাদের বেশিরভাগই এটা প্রয়োগ করে তাদের খারাপ অভ্যেসগুলোকে সরাতে চেষ্টা করবেন, ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। এই সপ্তাহে বৃষরাশির জাতক জাতিকারা বিপরীত লিঙ্গের প্রতি আরও বেশি আকর্ষণ অনুভব করবেন। এই জন্য এটা সম্ভব যে আপনি তাদেরকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করা থেকে বিরত থাকবেন না, বেশি খরচা করবেন তাদের পিছনে, যার কারণে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবার সম্ভাবনা থাকবে। সুতরাং এই বিষয়ে সতর্ক হতে হবে। চিন্তা না করে আপনার কষ্টার্জিত অর্থ কারোর উপর নষ্ট করা এই সপ্তাহে আপনার জন্য কিন্তু এই বৃষরাশির জাতক জাতিকার পক্ষে কিন্তু একটি ক্ষতিকর চুক্তি হতে পারে, তাই সাবধানে থাকতে হবে। চন্দ্র রাশি থেকে দশম ঘরে শনিদেবের অবস্থান কারণে অফিস বা কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততার কারণে দেখা যায় এই বৃষরাশির জাতক জাতিকার জীবনসাথীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় এই বৃষরাশির জাতক জাতিকারা তাদের পরিবারকে দেওয়া কোনো প্রতিশ্রুতি রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হতে পারেন। এমন পরিস্থিতিতে একটা সম্পর্কিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে এই বৃষরাশির জাতক জাতিকাকে এই সম্পর্কে সাবধানে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। এর জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে তাদের বড়দের, গুরুজনদের সাহায্য নিতে পারেন এবং নেওয়া উচিত। যদি বৃষরাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা শেষ করে আছেন এবং কোথাও কাজের চেষ্টা করছেন, চাকরির চেষ্টা করছেন, তবে দেখা যাচ্ছে এই সপ্তাহে এই বৃষরাশির জাতক জাতিকারা তাদের কাজ, কঠোর পরিশ্রম, জ্ঞান এসবের একটা ফলাফল পাবেন তারা, যেটা নাকি সমাজে তাদের খ্যাতি বৃদ্ধি করতে পারে। যদিও ভবিষ্যতে আসতে পারে এমন সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য
বৃষরাশির জাতক জাতিকাকে কিন্তু এখনই প্রস্তুত হতে হবে। এরও বৃষরাশির সাপ্তাহিক ফল। তাদের এই সপ্তাহে প্রতিদিন শুক্রের মন্ত্র জপ করতে হবে। শুক্রের মন্ত্রটি কি? ওম শুক্রায় নমঃ। ওম শুক্রায় নমঃ এইটি জপ করলে তারা শুভ ফল লাভ করতে পারবেন। আমরা দেখব মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল। মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল 18 মার্চ 2024 থেকে 24 মার্চ 2024। এই পুরো সপ্তাহে যারা নাকি মিথুন রাশির জাতক জাতিকা আছেন, যারা গাড়ি চালান, তাদের কিন্তু বিশেষ যত্ন নিতে হবে। কারণ এই মিথুন রাশির জাতক জাতিকাদের সামান্য অসাবধানতার জন্য ভীষণ ক্ষতিকারক হতে পারে তাদের। রাহু এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে দশম ঘরে যেহেতু অবস্থান করবেন, সেই হেতু এই মিথুন রাশির জাতক জাতিকার জমি, রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পগুলিতে মনোযোগ দিতে হবে। কারণ এই সময়টা এই স্কিমগুলিতে বিনিয়োগের জন্য একটা খুব ভালো সময় তাদের পক্ষে তৈরি হবে। এমতো অবস্থায় এই সুযোগগুলোকে হাতছাড়া করতে দেবেন না এই মিথুন রাশির জাতক জাতিকারা, এবং তাদের পূর্ণ সদ্ব্যবহার করুন। কিভাবে সদ্ব্যবহার করা যায় সেটা ভাবুন। এই সপ্তাহে অনেক গ্রহের পরিবর্তনের কারণে আপনার এই মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ ফিরে আসবে এবং সেটা সম্ভাবনা থাকবে। এবং দেখা যাচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো একজনের পরিবারের কোনো একজনের বিবাহ বা সন্তানের জন্মের কারণে এই পরিবার বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে এই আনন্দ অনুষ্ঠানে পরিবার সঙ্গে আপনি থাকুন, আপনি উদযাপন করুন। মিথুন রাশির জাতক জাতিকাদের কথা বলা হচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকারা পূর্বে কঠোর পরিশ্রম করেছেন এবং এর ফলে এই যে কঠোর পরিশ্রম আপনাদের কর্মজীবনের জন্য ফলদায়ক বলে প্রমাণিত হবে। চন্দ্র রাশি থেকে নবম ঘরে শনির অবস্থান করার কারণে এই সপ্তাহেও আপনি মিথুন রাশির জাতক জাতিকারা ভালো ফল পাবেন। এই পরিস্থিতিতে এই মিথুন রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে তাদের মনকে ফোকাস করতে হবে এবং বিলাসিতার কথা তাদের ভুলে যেতে হবে। বিলাসিতার কথা যে তারা ভাবছেন, বিলাসিতার ইচ্ছা পূরণের কথা যে তারা ভাবছেন, সেটাকে ভুলে গিয়ে এই সময়ে সঠিক ব্যবহার করতে হবে এবং তাহলে দেখা যাবে তারা পদোন্নতি পেতে সফল হবেন, লাভ করতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকারা যারা এই সপ্তাহে শিক্ষার্থী, তাদের কেরিয়ারের গ্রাফ একটা উচ্চতায় পৌঁছে যাবে। তবে তারা যে সাফল্য পাবে তা তাদের অহং বুদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়াবে, যার কারণে তাদের প্রকৃতিতেই মিথুন রাশির জাতক জাতিকাদের প্রকৃতিতে কিছু অতিরিক্ত অহংভাব দেখা দেবে। নিজের সম্পর্কে কোনো কুসংস্কারে পড়ে কোনো ভুল করা থেকে তাদেরকে বিরত থাকতে হবে, নচেত ক্ষতির সম্ভাবনা আছে। এই হলো মিথুন রাশির 18 মার্চ 2024 থেকে 24 মার্চ 2024 পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। 18 মার্চ 2024 থেকে
24শে মার্চ 2024 কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল। এখন এই কর্কট রাশির জাতক জাতিকা যদি তারা আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন, তাহলে দেখা যাচ্ছে তারা যে দুর্বলতায় ভুগছেন সেই দুর্বলতার সমস্যা থেকে তারা মুক্ত হতে পারবেন। তবে যেটা তাদের করা উচিত হবে, বাইরে থেকে খাবারের অর্ডার দিয়ে এনে খাওয়া যাবে না, কিন্তু ঘরের তৈরি খাবার তাদের খেতে হবে এবং তাদেরকে প্রতিদিন 30 মিনিটের মতো হাঁটাহাঁটি করে খাবারটাকে হজম করতে হবে, কারণ তাদের বদহজম হওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্র রাশির সাথে বৃহস্পতি দশম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহটা তার আর্থিক দৃষ্টিকোণ থেকে এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে। এই রকম পরিস্থিতিতে এই কর্কট রাশির জাতক জাতিকা তাদের প্রচেষ্টাকে একটুও শিথিল হতে দেওয়া যাবে না, কারণ এই সময় দেখা যাচ্ছে তাদের রাশিচক্রে অনুকূল গ্রহগুলির অবস্থান তাদের সম্পদ বৃদ্ধির জন্য চমৎকার সুযোগ প্রদান করতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এই কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে পারিবারিক জীবনে খুব ভালো ফল পাবেন, এরকমই সম্ভাবনা রয়েছে এবং আশা করা যাচ্ছে। কারণ পরিবারে নতুন বা ছোট কোনো অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে, যা তাদের পরিবারে এই কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে আনন্দ বহন করে আনবে। এই সময় দেখা যাচ্ছে পরিবারে এই কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে ভ্রাতৃত্ব এবং পারস্পরিক ভালোবাসাও স্পষ্টভাবে অনুভূত হবে, দেখা যাবে। চন্দ্র রাশি থেকে শনি অষ্টম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে দেখা যাচ্ছে এই 18 মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024 মধ্যে ব্যবসায়িক ব্যক্তিদের গভীরভাবে না বুঝে না পড়ে কোনো ব্যবসায়িক বা আইনি নথিতে স্বাক্ষর করা যাবে না, বিরত থাকতে হবে স্বাক্ষর করা থেকে। অন্যথায় এই কর্কট রাশির জাতক জাতিকারা নিজেই কিন্তু বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। অতএব তাড়াহুড়ো করে কোনো দলিলে কোনো নথিতে পড়ে শুনে সই করতে হবে, অসতর্ক হবেন না, তাহলে বিপদে পড়তে পারেন। এই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং যদি সাফল্য পেতে চান, তাহলে তারা তাদের সাহস এবং আত্মবিশ্বাসের জোরে এই সময় কিন্তু অনেক সাফল্য পেতে সক্ষম হবেন। তবে নিশ্চিত হতে হবে যে এর দ্বারা আপনি আপনার শিক্ষক এবং শিক্ষিকাদের, যদি শিক্ষক শিক্ষিকা থাকে তাহলে তাদেরকে খুশি করা এবং তাদের সঙ্গে আপনার যে সম্পর্ক সেই সম্পর্ককে উন্নত করতে হবে। উন্নত করা কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে, তবেই আপনার সাফল্য লাভ আসবে। তাদের পক্ষে একটি মন্ত্র খুব উপকারী হবে যদি তারা এই একটা সপ্তাহ জপ করেন, রোজ 108 বার করে। সেটা হচ্ছে বজরংবলীর মন্ত্র জপ করতে হবে। বায়ুপুত্র, পবনপুত্রের মন্ত্র জপ করলে তাদের কিন্তু খুব শুভ হবে। সিংহ রাশির সাপ্তাহিক ফল 18 মার্চ 2024 থেকে
24 মার্চ 2024। চন্দ্র রাশি থেকে নবম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সপ্তাহটা সিংহ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো ফল প্রদান করবে। ছোটোখাটো সমস্যা আসা যাওয়া করলেও এই সিংহ রাশির জাতক জাতিকারা বড় কোনো রোগের শিকার হবেন না এবং শারীরিকভাবেও তারা আগের চেয়ে অনেক বেশি সুস্থ থাকবেন, সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে। এই সপ্তাহে অর্থাৎ 18 মার্চ 2024 থেকে 24 মার্চ 2024 সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধু অথবা নিকট আত্মীয়রা তাদেরকে সমস্ত ধরনের আর্থিক অসুবিধা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং দেখা যাচ্ছে তাদের প্রতিটি পদক্ষেপকে সমর্থন করবেন, যার সাহায্যে এই সিংহ রাশির জাতক জাতিকারা কেবল তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হবে না, এটা তাদেরকে যে ঋণ আছে সেই ঋণও পরিশোধ করতে সাহায্য করবে। সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে নেওয়া কোনো বড় সিদ্ধান্তে তার পরিবারের সমর্থন কিন্তু পাবেন না, যার কারণে খুব একাকিত্ব বোধ করবেন এবং তাদের থেকে দূরে কোথাও যাওয়ারও কথা আপনি ভাবতে পারেন, এই সিংহ রাশির জাতক জাতিকারা ভাবতে পারেন। চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে শনিদেবের অবস্থান করার কারণে এই সপ্তাহটা কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল বয়ে নিয়ে আসবে, কারণ এই ভ্রমণগুলো সিংহ রাশির জাতক জাতিকাকে নতুন সুযোগ দেবে। এছাড়াও সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা আমদানি রপ্তানির ক্ষেত্রে সম্পর্কিত ব্যবসা করেন, আমদানি রপ্তানি ব্যবসা করেন, সেই সম্পর্কিত কিছু ভ্রমণ সেখান থেকেও তাদের অর্থ উপার্জনের সম্ভাবনা থাকছে। শিক্ষাগত ভবিষ্যৎবাণী অনুসারে এই সপ্তাহটা বিশেষভাবে শিক্ষার্থীর জন্য ভালো হতে চলেছে। যারা পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের পক্ষে ভালো হতে পারে। এছাড়াও এই সিংহ রাশির জাতক জাতিকার মধ্যে যারা ফ্যাশন বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে পড়াশোনা করছেন, অধ্যয়ন করছেন, সেই সমস্ত শিক্ষার্থীরা এই শিক্ষার্থীদের পক্ষে এই সময়টা কিন্তু খুবই সেরা সময় হয়ে উঠবে, কারণ এই সময় তারা তাদের শিক্ষার সাফল্যের অনেক সুযোগ পাবেন। আপনাদের পক্ষে সবচেয়ে ভালো হবে প্রতিদিন সূর্যার্ঘ্য দেওয়া, সূর্য মন্ত্র জপ করা, এটি করলে আপনারা ভালো থাকবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 18 মার্চ 2024 থেকে 24 মার্চ 2024। এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এই কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিন্তু তাদের হাতেই থাকবে। অতএব তাদের মানসিক অবস্থা উন্নতির জন্য নিয়মিত ধ্যান এবং যোগব্যায়ামের অনুশীলন করতে হবে। বাসি খাবার খাওয়া কিন্তু তাদের চলবে না, বাসি খাবার খাওয়া কিন্তু তাদের এড়িয়ে চলতে হবে। শারীরিক ক্রিয়াকলাপ অংশগ্রহণ করাও কিন্তু এই সময় তাদের পক্ষে খুবই ভালো হবে। এই সময় দেখা যাচ্ছে এই কন্যা রাশি জাতক জাতিকারা তারা তাদের পিতামাতার সহায়তায় তাদের যে আর্থিক সংকটে তারা ভুগছেন সেখান থেকে বেরিয়ে আসতে তারা সক্ষম হবেন, যার কারণে দেখা যাচ্ছে এই কন্যা রাশির জাতক জাতিকারা
তারা কেবল মানসিক চাপ থেকে মুক্ত পাবেন না, এবং দেখা যাচ্ছে তাদের পরিস্থিতিটাও তাদের উন্নতি হবে। এই পরিস্থিতির উন্নতির পরে যদি কন্যা রাশির জাতক জাতিকারা সঠিক পথে চলেন, তবে যে কোনো প্রচেষ্টায় তারা সফল করতে সক্ষম হবেন। এই 18 মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024 এই সপ্তাহে এই কন্যা রাশির জাতক জাতিকারা পুরনো বন্ধু বা কাছের ব্যক্তিদের যদি তারা কোনো মিটিং করেন, সেই মিটিংয়ে আমন্ত্রণ জানাতে পারেন। কারণ এই সময় এই কন্যা রাশির জাতক জাতিকাদের একটা অতিরিক্ত শক্তি থাকবে, যেটা নাকি তাদেরকে কোনো পার্টি বা অনুষ্ঠান আয়োজনে অনুপ্রাণিত করতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এই রকম কিছু করার আগেই অবশ্যই যেটা কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে উচিত হবে, তাদের পরিবারের লোকজনদের সাথে পরামর্শ করে নেওয়ার। এই সপ্তাহে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবীদের অফিসে তারা যে গসিপ করেন, এখানে ওখানে কথা বলেন, সেটা কিন্তু এড়িয়ে চলতে হবে। না হলে তারা নিজেকে কর্মক্ষেত্রে রাজনীতিতে জড়িয়ে ফেলবেন, যেটা নাকি তাদের ভাবমূর্তিকে নষ্ট করে দেবে। এই সপ্তাহের শুরুতে কন্যা রাশির জাতক জাতিকাকে পরিশ্রম করতে হবে, তবে মধ্যভাগের পরে এই কন্যা রাশির জাতক জাতিকারা প্রতিটি বিষয়ে স্বয়ংক্রিয়ভাবে সাফল্য দেখাতে পারবেন। শুরুতে কিন্তু পরিশ্রম করতে হবে। এই পরিস্থিতিতে ইন্টারনেট ব্যবহার করে এই কন্যা রাশির জাতক জাতিকারা কেবল তাদের জ্ঞান বাড়াতে পারবেন না, বিষয়গুলিকেও বোঝাবার চেষ্টা করতে পারবেন। আপনার এই কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত হবে প্রতিদিন, এই সপ্তাহে প্রতিদিন বিষ্ণু নাম জপ করা, সহস্র বিষ্ণু নাম জপ করা। যদি তারা করতে পারেন তাহলে তারা ভালো থাকবেন। 18 মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024 তুলা রাশি সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে এই তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের বিষয়ে এবং তাদের প্রকৃতিতে একটু বেশি সতর্ক থাকতে দেখা যাবে, যার কারণে এই সিংহ রাশির জাতক জাতিকাদের আগের থেকে একটু ভালো খাবার খেতে দেখা যাবে। সুতরাং তাদের উচিত হবে তাদের জীবনধারাকে সুস্থ রাখার, সুস্বাস্থ্য উপভোগ করার। আর্থিক দিক থেকে এই সপ্তাহটা এই তুলা রাশির জাতক জাতিকাদের খুব শুভ হতে চলেছে। এই রকম পরিস্থিতিতে এই সময় যে প্রচেষ্টা তারা করে যাচ্ছিলেন, সেই প্রচেষ্টাকে একটুও শিথিল হতে দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে এই সময় অনুকূল গ্রহের অবস্থানগুলি তাদের সম্পদ বৃদ্ধির জন্য চমৎকার সুযোগ প্রদান করতে পারে। এই সময় এই 18 মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024 এই সময়কালে এই সিংহ রাশি এই তুলা রাশির জাতক জাতিকাদের গৃহিণীর কাজের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে তারা অনেক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে যে তীর্থযাত্রায় যাওয়ারও একটা পরিকল্পনা করতে পারেন। তাদের মানসিক ইচ্ছা আছে তীর্থে যাবার। এটা কিন্তু আপনাকে
আত্মবিশ্লেষণের একটা সুযোগ দেবে। সব সময় যে চিন্তা করা যে আমরা ভালো আছি, সেটা কিন্তু আমাদের বুদ্ধিমত্তা নয়, বরং এগুলো কিন্তু আমাদের অহংকার। যার কারণে আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এই অহংয়ের প্রভাবে আমরা অনেক সিদ্ধান্তের প্রভাব যখন নিতে যাই, তখন আমরা প্রায় ভুল করে বসি। এই কারণে আমাদের অনেক মারাত্মক পরিণতি ভোগ করতে হয়। তাই এই তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কর্মজীবনেও এইরকম অহংভাবে কোনো সিদ্ধান্ত নেওয়াকে একটু সাবধান হতে হবে। এই রকম অহংভাব নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। তাই একদম সাবধান হতে হবে, এর বিকল্প কিছু নেই। দেখা যাচ্ছে এই সপ্তাহটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো হতে চলেছে, যার ভিত্তিতে আগামী সময় সিংহ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষা নিচ্ছেন, তারা অনেকাংশে ভালো পড়াশোনা করছেন, শিক্ষা গ্রহণ করছেন, তারা কিন্তু অনেকাংশে ভালো করতে পারবেন এবং সফল হবেন। এর জন্য কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকাকে শুরু থেকেই শিক্ষকদের প্রতি আপনার আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এবং আপনার যাদের কোম্পানির মালিক, যদি কোম্পানিকে উন্নতি করতে হয়, তাহলে এই ইতিবাচক যে পরিবর্তন, সেটা কিন্তু আপনার সহায়ক হয়ে উঠবে। এটা হলো তুলা রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক। বৃশ্চিক রাশির রাশিফল 18 মার্চ 2024 থেকে 24 মার্চ 2024। দেখা যাচ্ছে এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা তাদের বন্ধু এবং পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের পরিবারের সদস্যদের মনে হতে পারে যে আপনার জীবন দুর্দান্ত চলছে, আপনার জীবন খুব স্বাভাবিকভাবে ভালো চলছে, এটা কিন্তু আপনাদের মনে হতে পারে। তবে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভেতরে ভেতরে দুঃখ বোধ করছেন, নিজেকে দুঃখিত ভাবছেন। এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সপ্তাহটা অর্থ বিনিয়োগের জন্য ভালো যাচ্ছে আপনাদের। তবে এর জন্য আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি একটা নতুন গাড়ি বা বাড়ি কেনার কথা ভাবেন, তবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উচিত হবে তাদের পরিবারের প্রবীণের সঙ্গে পরামর্শ করা এবং এই সঠিক পরামর্শ নিয়ে তাদেরকে বিনিয়োগ করতে হবে। এই 18 মার্চ 2024 থেকে 24 মার্চ 2024 এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা তাদের আত্মীয় বা বন্ধুদের সাথে কথা বলতে এবং যোগাযোগ করতে সহায়তা পাবেন। যাদের সাথে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মাঝে মাঝে দেখা করেন, কারণ এই সময়টা আপনার পুরনো সম্পর্কগুলিকে পুনর্বিকাশ এবং উন্নতির জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে। ব্যবসার সাথে যুক্ত যারা নাকি অংশীদারিত্ব ব্যবসা করছেন, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা এই সপ্তাহে ভালো ফল লাভ করতে পারবেন, কারণ এই সময় টেকনিক্যাল এবং সোশ্যাল নেটওয়ার্কিং
আপনাকে আপনার ব্যবসার প্রসার এবং প্রচার এবং প্রসার এই দুই ক্ষেত্রে অনেকেই সাহায্য করতে পারবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা নাকি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন বা শিক্ষা গ্রহণ করছেন, তাদের কিন্তু এই 18ই মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024 এই সময় কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়টা কিন্তু ভাগ্য আপনার পক্ষে থাকবে, যার কারণে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে বিষয়ে অধ্যয়ন করেন তা মনে রাখতে, স্মৃতিতে রাখতে তারা সফল হবেন। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো ফল লাভে সহায়ক হচ্ছে নৃসিংহদেবের পূজা করা, স্তোত্রপাঠ করা, মন্ত্রপাঠ করা, এগুলো তাদের পক্ষে অনেকটা শুভ ফল দেবে। এই হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। ধনু রাশির এই সপ্তাহের রাশিফলে দেখা যাচ্ছে 18ই মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024 এই সপ্তাহটা ধনু রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা তাদের স্বাস্থ্যের বিষয়ে প্রকৃতিতে একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন, যার কারণে এই ধনু রাশির জাতক জাতিকাদের আগের থেকে অনেক বেশি ভালো থাকতে দেখা যাবে এবং দেখা যাবে কি যে তাদের জীবনধারা সুস্থ রাখতে চেষ্টা করবেন এবং তারা সুস্বাস্থ্য উপভোগ করবেন। তাদের উচিত হবে এই সুস্বাস্থ্য এবং নিজেকে সুস্থ রাখতে সচেষ্ট হওয়া। এই সপ্তাহে 18ই মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024 রাহু চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করার কারণে এই ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারের কোনো জমি বা সম্পত্তি থেকে হঠাৎ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় এই ধনুরাশির জাতক জাতিকাদের উৎসাহের কারণে ভুল করেও কিন্তু হুঁশ হারাবেন না। অন্যথায় কিন্তু আপনার এই ধনুরাশির জাতক জাতিকাদের লাভের যে অংশ, সেই লাভে কিন্তু একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। যদি কোনো সরকারি পদক্ষেপের কারণে বাড়ির অর্থ কোথাও আটকে থাকে, তবে এই সপ্তাহে তা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর জন্য কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারের সঙ্গে আলোচনা করতে হবে, তারপরে সঠিক পদক্ষেপ নিতে হবে সঠিক পদক্ষেপ। এই পরিস্থিতিতে অবশ্যই কিন্তু বাড়ির যারা গার্জিয়ান, যারা বড় আছে, তাদের সঙ্গে পরামর্শ করবার জন্য মনোযোগ দিতে হবে, পরামর্শ করতে হবে, তারা কি বলে শুনতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে পরিবারে চলমান কোনো সমস্যা তাদের কর্মজীবনকে বাধাগ্রস্ত করতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কারণ এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকার শক্তি হ্রাস পাবে, যা কিন্তু তাদেরকে সময় মতো নিয়ন্ত্রণ করতে হবে, শক্তিকে ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে এবং তাকে নিয়ন্ত্রণ করে উন্নতি করতে হবে। যদি ধনুরাশির জাতক জাতিকারা যারা নাকি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছে, তাদেরকে এই সময়ে কঠোর পরিশ্রম করতে হবে। এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য তাদের পক্ষে থাকবে, যার কারণে তারা যে বিষয়গুলো অধ্যয়ন করতে চাইছেন এবং করছেন অথবা করেন, সেটা তাদের মনে থাকবে, মনে রাখতে তারা সফল হবে। এই হলো ধনুরাশির সাপ্তাহিক রাশিফল। তাদের পক্ষে উচিত হবে, যদি তারা পারে তাহলে বৃহস্পতিবার দিন বৃদ্ধ লোকদের যদি ভোজন করাতে পারে, সম্ভব হয়,
তাহলে সেটা করবে, তা না হলে তারা মন্ত্র জপ করবে। জয় তারা বললেই তাদের সমস্যার সমাধান হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের। এই হলো ধনুরাশির সাপ্তাহিক রাশিফল। মকর রাশি সাপ্তাহিক রাশিফল 18 মার্চ 2024 থেকে 24 মার্চ 2024। মকর রাশির এই সপ্তাহে রাশিফলে দেখা যাচ্ছে এই সপ্তাহে চন্দ্র রাশির সাপেক্ষে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে দেখা যায় এই মকর রাশির জাতক জাতিকাকে অন্যের সমালোচনা করার জন্য তার বেশিরভাগ সময় এবং যে শক্তি, সেটা যে অপচয়, সেই অপচয়টাকে তাদেরকে এড়াতে হবে। কেননা এই সময় এই মকর রাশির জাতক জাতিকাকে যে বিষয়টা সবচেয়ে বেশি বুঝতে হবে তা হলো যে তাদের ভাবমূর্তির পাশাপাশি তাদের এই যে সমালোচনা, তাদের ভাবমূর্তি এবং স্বাস্থ্যের উপর কিন্তু নেতিবাচক প্রভাব ফেলবে। অতএব তাদের উচিত হবে ইতিবাচক চিন্তা ভাবনা করা এবং কথাবার্তায়ও একটু মাধুর্য আনতে হবে এই মকর রাশির জাতক জাতিকাদের। এই মকর রাশির জাতক জাতিকাদের পরিবারে কিছু শুভ অনুষ্ঠান বা অনুষ্ঠানের আয়োজনের সম্ভাবনা আছে, যার জন্য এই মকর রাশির জাতক জাতিকাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এই কারণে এই মকর রাশির এই অর্থ ব্যয়ের কারণে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এর ফলে তাদের মানসিক চাপও বৃদ্ধি পাবে। কিন্তু এই মকর রাশির জাতক জাতিকাকে বুঝতে হবে যে কাজ স্থগিত করা বা বন্ধ করে দেওয়া কখনোই কারো উপকার করে না। তার কিছু একটু যদি কম গুরুত্বপূর্ণ হয়, যেরকমই কাজ পরিবারের হোক না কেন, পারিবারিক কাজ যেরকমই হোক না কেন, সেইগুলো করতে হবে। কারণ দেখা যাচ্ছে এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক কাজ অনেক জমে যাবে, যেগুলো শেষ করা কিন্তু তাদেরকে অনেক বড় সমস্যায় ফেলে দিতে পারে। এই মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রতিটা কাজ আরও দায়িত্বশীল, মনোযোগী এবং সংগঠিত পদ্ধতিতে করতে হবে, যার সাহায্যে কিন্তু এই মকর রাশির জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে আরও ভালো পারফরমেন্স দিতে সফল হবেন। এছাড়াও দেখা যায় কি এই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি বিদেশি কোম্পানিতে যোগদানের সুযোগ আসতে পারে, তারা পেতে পারে। এই সপ্তাহে এই মকর রাশির জাতক জাতিকারা কিছু বিষয় বুঝতে কিছুটা অসুবিধা বোধ করতে পারে এবং সেগুলো বোঝার জন্য কী করতে হবে, তাদের গুরুজন বা তাদের যে শিক্ষক আছে, যাদের যে ওয়েল উইশার্স আছে, তাদের কাছে সাহায্য নিতে হবে। এই কারণে কোনো দ্বিধাবোধ করা যাবে না। তাদের এই প্রকৃতি পরিবর্তন করতে দ্বিধা ছাড়াই তাদেরকে তাদের কাছে থেকে সাহায্য চাইতে হবে, কোনো দ্বিধা করা চলবে না। অন্যথায় কিন্তু এছাড়া যদি তারা এটা না করেন, দ্বিধা করেন, যেতে হেজিটেট করেন, তাহলে কিন্তু আসন্ন কোনো পরীক্ষা, যে কোনো আসন্ন যে পরীক্ষাগুলো তাদের থাকবে, সেই পরীক্ষায় কিন্তু তারা কৃতকার্য হতে পারবেন না, সাইন করতে পারবেন না। এই মকর রাশির জাতক জাতিকাদের উচিত হবে এই সপ্তাহটা তারা ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করে যাবেন সব সময়, তাহলে তারা সাফল্য লাভ করতে পারবেন।
কুম্ভ রাশি সাপ্তাহিক ফল 18ই মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024। এই সপ্তাহটা সেই দিনগুলোর মতো হবে না যখন কুম্ভ রাশির জাতক জাতিকারা ভাগ্যবান ছিলেন। অতএব এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা যাই বলুন না কেন একটু ভেবে দেখে বলতে হবে, ভেবে দেখতে হবে। কারণ একটা ছোট্ট কথা সারাদিন ধরে টানাটানি হতে পারে এবং দেখা যায় যে এর ফলে একটা বড় বিবাদ তাদের কাছে আসতে পারে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে বড় বিবাদে তার এই ছোট্ট কথাটা একটা বড় বিবাদে পরিণত হতে পারে। এটা কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করতে পারে, সাবধান হতে হবে। চন্দ্র রাশির ক্ষেত্রে শনি প্রথম ঘরে অবস্থান করার কারণে এই পুরো সপ্তাহ মানে 18ই মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024 এই পুরো সপ্তাহটা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় করতে হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। যার কারণে তারা এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু অর্থের অভাব অনুভব করতে পারেন। এই পরিস্থিতিতে এই সময়ে শুরুতেই আর্থিক বিষয়ে উচিত হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাকে একটা সঠিক কৌশল তৈরি করা উচিত হবে, তৈরি করতে হবে, সঠিক কৌশল তৈরি করতে হবে। এর মাধ্যমে কি হবে যে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা অনেক অপ্রয়োজনীয় খরচ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই সপ্তাহে তাদেরকে বুঝতে হবে যে তাদের কিছু সময় বাড়ির বাচ্চাদের সাথে কাটানো উচিত, এটা বুঝতে হবে। এমনকি যদি এর জন্য বিশেষ কিছু করতে হয় তাদেরকে সেটা করতে হবে, কারণ শুধুমাত্র এইটা করার মাধ্যমে তাদের মনে কি চলছে সেটা কিন্তু বুঝতে সক্ষম হবেন এবং তাদের সাথে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত হবে তাদের সাথে সম্পর্ক উন্নতি করা এবং সেটা করতে কিন্তু তারা সফল হবে। প্রতিবারে যে তাড়াহুড়ো করেন তারা প্রতিটি ক্ষেত্রে প্রতিবারে যে তাড়াহুড়ো করেন সেটা কিন্তু এবারে করা যাবে না, তাহলে তাদের কেরিয়ারের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কারণ যখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য কেউ আপনাকে দিচ্ছে মানে কুম্ভ রাশির জাতক জাতিকাকে দিচ্ছে এই 18ই মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024 মধ্যে কেউ কিছু তাকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, তখন কিন্তু তাকে তাড়াহুড়ো করতে হবে না, করা যাবে না। সাবধানে থাকতে হবে যাতে তারা তাড়াহুড়ো না করেন এবং অর্ধেক কথা শুনে কোনো কাজ করা যাবে না, পুরোটা শুনতে হবে, পুরোটা শুনে কাজটা করতে হবে। যদি তারা এটা করেন তাহলে কিন্তু তারা নিজেদেরকে বড় সমস্যার মধ্যে ফেলে দেবেন। এই সপ্তাহটা সেই সমস্ত শিক্ষার্থীর জন্য কম উৎসাহী বলে মনে হবে যারা সর্বদা উদ্যমী প্রকৃতির জন্য পরিচিত ছিলেন। কারণ এই কারণে কিন্তু তারা যারা উদ্যমী ছিলেন তারা কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না, এটা করলে কিন্তু চলবে না, তাদেরকে মনোযোগী হতে হবে। এই পুরো সপ্তাহটা কিন্তু তাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। এর প্রতিকার স্বরূপ প্রত্যেক জিনিসের এই কুম্ভ রাশির সামগ্রিক প্রতিকার স্বরূপ তাদেরকে ওম নমঃ শিবায় এটা জপ করে যেতে হবে সর্বদা, তাহলে তারা কিন্তু ভালো থাকতে পারবেন। 18ই মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024 এই সপ্তাহে মীন রাশির সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে এই সপ্তাহে চন্দ্র রাশির প্রথমভাবে রাহু অবস্থান করার কারণে এই মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত ধরনের ভ্রমণ কিন্তু এড়িয়ে চলতে হবে, কোনো ভ্রমণ করা যাবে না। অন্যথায় কিন্তু এই মীন রাশির জাতক জাতিকারা
ক্লান্ত অনুভব করবেন, একটা মানসিক চাপ অনুভব করবেন, যার নেতিবাচক প্রভাব তাদের স্বাস্থ্যের উপরেও পড়বে এবং সেটা দৃশ্যমান হবে। এই 18 মার্চ 2024 থেকে 24শে মার্চ 2024 এই সপ্তাহটা কিন্তু এই মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যকে বহন করে নিয়ে আসবে, যার কারণে তারা তাদের স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবে। এসব দেখে তাদের মনে হতে পারে, মীন রাশির জাতক জাতিকাদের মনে হতে পারে দেবী লক্ষ্মী মূলত তাদের প্রতি সদয় হয়ে আছেন। অতএব এই সময় তাদেরকে মীন রাশির জাতক জাতিকাদের যথাযথ গুরুত্ব দিয়ে অর্থ আপনার হাত থেকে পিছলে যাওয়া বন্ধ করতে হবে, অন্যথা ব্যয় করা যাবে না। এই সপ্তাহে এই মীন রাশির জাতক জাতিকারা সমাজে সম্মান পাবেন। তবে এই সময় এই মীন রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা বেশি থাকবে, যার উপর কিন্তু এই মীন রাশির জাতক জাতিকাকে কিছু টাকা খরচ করতে হতে পারে। তবে এই সময়ের মধ্যে এই মীন রাশির জাতক জাতিকারা সমস্ত পারিবারিক দায়িত্ব পালন করবেন এবং বাড়িতেও তিনি সম্মান অর্জন করতে পারবেন। এই যে খরচ, এই খরচ তাকে সম্মান এনে দেবে। এটা দেখা গেছে যে আমাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার সময় আমরা কিন্তু যেহেতু আমাদের একটু দক্ষতা থাকে, সেই কারণে আমাদের ভিতরে অহংকার আসতে পারে, আমরা অহংকারী হয়ে পড়ি এবং আমাদের চারিপাশের মানুষ, যেমন আমাদের পিতামাতা, আমাদের শিক্ষক, আমাদের বন্ধু, এদেরকে কিন্তু আমরা তখন ভুলে যাই এবং যখন কঠিন পরিস্থিতি আসে তখন কি দেখা যায় যে তাদের স্মৃতি এবং সহযোগিতার আকাঙ্ক্ষা আমাদের মনে পুনরায় জাগ্রত হতে শুরু করে। এখন দেখা যাচ্ছে এই মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরকম একটা জিনিস ঘটবে, দেখা যাচ্ছে যখন তাদের অহংকার নাকি তাদেরকে অন্যের থেকে দূরে সরিয়ে দেবে। এই সপ্তাহে অনেক গ্রহের আশীর্বাদ মীন রাশির জাতক জাতিকারা যারা শিক্ষা নিচ্ছেন, শিক্ষার্থী যারা এবং যারা উচ্চশিক্ষা লাভের জন্য সচেষ্ট হয়ে আছেন, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। এই সময় তারা একটা ভালো জায়গায় ভর্তির সুযোগ পাবেন, সুখবর পাবেন। এই অবস্থায় বিশেষ করে যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন, বিদেশে পড়তে যাবেন মনে করছেন, তাদের স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে। আপনার উচিত হবে বৃহস্পতিবারে তারা মন্ত্র জপ করা, জয় তারা ইত্যাদিভাবে, জয় মা তারা ইত্যাদিভাবে মন্ত্র জপ করা। এবং আপনি এই সপ্তাহে একটি মূল ধারণ করতে পারেন, বামনহাটির মূল, 4টে মূল হলুদ সুতোয় নিঃশ্বাস টেনে নিয়ে বন্ধ করে পুরুষ হলে ডান বাহুতে ধারণ করবেন, আর স্ত্রী হলে বাম বাহুতে ধারণ করবেন, তাতে আপনারা শুভ ফল লাভ করবেন।